আজকে আমি কয়েক ধরনের বেসিক স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচা&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওইটার জন্য আমি এই 4 রকম রঙের সুতো নিয়েছি আর এখানে দুটো লাইন টেনে নিয়েছি। সেটা আমি এইখান থেকে এই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার এটা নিয়েছি। আর এইখান থেকে এইগুলো আমি 1.5 সেন্টিমিটার পর পর একটা করে দাগ দিয়ে রেখেছি। আর এইটা ঠিক এর মধ্যেখানে দাগ দিয়েছি, এই জন্য এটার হাফ করে নেওয়ার পর 1.5 সেন্টিমিটারের হাফ করে নেওয়ার পর এইখান থেকে এইভাবে 1.5 ইঞ্চ করে করে দাগ দিয়ে দিয়েছি। তো তাতে এর ঠিক মধ্যেখানে দাগগুলো পড়েছে। এটা আমি এইখান থেকে স্টার্ট করছি, যেমন ক্রস স্টিচ করে অনেকটা সেরকমই। ওইখান থেকে এই যে এই দাগটা যে আমি দিয়েছি এখানে, এই সেন্টারটা ঠিক একটু এইদিকে আর একটু এইদিকে এইভাবে পার করছি। এবার এটার তলার দিক দিয়ে এটা পার করছি। আবার যে এইখানে দাগ দিয়েছি সেটারও একটু এদিক আর ওদিকে এটা মধ্যেখানে রেখে দুদিকে অল্প অল্প করে জায়গা নিয়ে সুতোটাকে ওঠাচ্ছি। এর তলার দিক দিয়ে আবার পার করছি এইভাবে। এই সুতোটা আমি পুরো 6টি সুতো নিয়েছি। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করছি। লাস্টে আমি এটা এইখানে শেষ করে দিচ্ছি এইভাবে। এটা কমপ্লিট করে নেওয়ার পর এবারে আমি এই যে এটার ঠিক যেখানে মধ্যেখান আছে সেখানে এইরকম জায়গায় একটা এইভাবে দাগ দিচ্ছি। এটা আমি শেভরন স্টিচ করব। ঠিক এটার মধ্যেখানে আবার এইটার সমান করে এখানে দিচ্ছি, আবার এটার মধ্যেখানে, আর এইদিকে এইখান থেকে ডিস্টেন্সটা নিচ্ছি এখানে যেখানে ক্রস করেছে সেই অনুযায়ী এইরকম করে এইগুলোতে শেভরন স্টিচ দেবো। তার জন্য যাতে এটা ঠিক একজ্যাক্ট হয় সেজন্য এইভাবে দাগ লাগিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোর ভেতরে শেভরন স্টিচ দিচ্ছি। এটার সুতোটা ছুঁচে ওর দিকে রাখছি। এটা সুতোটা এইভাবে উপর দিকে থাকে। এইভাবে এটা এখানে শেষ করে দিলাম। এই সুতোটা আমি 4 ঘি দিয়ে করছি আর মেরুনটা আমি 6 ঘি নিয়েছিলাম। এটাকে আমি আরো একটু সুন্দর করার জন্য এইখানে আমি একটা করে লেজি ডেজি স্টিচ দেবো আর এইগুলোতে একটা করে পোলেন স্টিচ দেবো। লেজি ডেজি স্টিচটা এই যে লাইন দিচ্ছি তার উপরে দিচ্ছি, আর পোলেন স্টিচটা ঠিক তার নিচে থেকে দেব। এইভাবে প্রত্যেকটা ঘরে করব, এদিকেও দেব এদিকেও দেব। এইখানে লেজি ডেজি স্টিচ যে আমি একটা দেব সেটা আমি মেরুন সুতো দিয়ে দিচ্ছি আর এটা পুরো 6 ঘি দিয়েই দিচ্ছি। খুব সহজ বেসিক স্টিচ দিয়েই বর্ডার ডিজাইন অনায়াসে করা যায়। এইগুলো ব্লাউজের হাতে পিঠে, সালোয়ার কামিজ চুড়িদারের হাতে গলায় পিঠে সব বিভিন্ন জায়গায় দিলে দেখতে ভালো লাগে। এমনকি শাড়ির আঁচলেও এইসব বর্ডার দেওয়া যেতে পারে। এইভাবে আমি সবগুলোতে লেজি ডেজি স্টিচ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটার মাথায় আমি একটা করে লেজি ডেজি স্টিচ দিলাম। এবারে আমি একটা করে পোলেন স্টিচ দেব। পোলেন স্টিচ এইভাবে করব। এখানে ঢোকানোর পর সুতোটা ছুঁচের মাথায় একবার ঘুরিয়েই হয় এটা, কিন্তু আমি দুবার ঘুরিয়ে এটাকে এইভাবে করছি। এইভাবে প্রত্যেকটার এইখানে দুপাশে দুটো করে পোলেন স্টিচ দেবো আমি। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে আমি পুরোটা দিয়ে কমপ্লিট করছি। এই যে এটা এইভাবে আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এইগুলোর মধ্যে মধ্যে একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দেব। এইভাবে প্রত্যেকটার নিচে, এইগুলোর নিচে নিচে একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দেব আমি। এইগুলো যে ফ্রেঞ্চ নাট স্টিচ দিচ্ছি, এইগুলোতে যদি ছোট পুঁতি থাকে সেগুলোও দেওয়া যেতে পারে। এইভাবে আমি সবগুলোতে দিয়ে কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।